ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে রেখে দিলেন। জমজম কূপ যেখানে অবস্থিত ওইখানে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে শোয়াইয়া মা হাজেরা দৌড় দিয়ে সফা পাহাড়ের উপর উঠে গেলেন। ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাইয়েরা আমার, মরুভূমিময় প্রান্তর, কলিজাটা পানির তৃষ্ণায় হাজেরার শুকায়া যাইতেছে। নিজের জন্য কোনো চিন্তা নাই, কলিজার টুকরা সন্তান কেমনে ভালো থাকবে, কলিজার টুকরা সন্তানকে কিভাবে এক ফোঁটা পানির ব্যবস্থা করবে, এই জন্য হাজেরা দৌড় আরম্ভ করেছে। তাফসীরের মধ্যে এসেছে সফা পাহাড় বর্তমান আমরা যেমনে দেখি, সফা পাহাড় কিন্তু এইভাবে ছিল না, উঠতে বড় কষ্ট হইতো। সফা পাহাড়ে হাজেরা মহিলা মানুষ বড় কষ্ট করে সফা পাহাড়ে দীর্ঘ সময় নিয়ে সফা পাহাড়ে যখন উঠে গেছে, হযরত হাজেরা আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখে আমি পানি মনে করে যেই পাহাড়ের উপর উঠলাম, আসলে এটা পানি না, এটা বালুগুলো সিকসিক করছে, এই জন্য পানি মনে হয়েছে। মুহতারাম মুসাল্লিয়ানে কারাম, এবার সফা পাহাড়ে দাঁড়ায়া মারওয়া পাহাড়ের দিকে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়েছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا مقارن له ولا معازم له ولا مكاظم له ولا مداني له. ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه:
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান ইজাম তালেবান উলুমে নবুয়ত দিনদার জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আমার সম্মানিত ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পৃথিবীর সকল প্রকারের কর্ম থেকে ফারেক করে ঝঞ্ঝা মুক্ত করে পেরেশানি মুক্ত করে সুস্থ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালনার্থে পবিত্র জুমার দিনে সর্বাগ্রে মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে পবিত্র কালামে হাকিম থেকে কিছু আলোচনা, হাদিসে পাক থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণের তৌফিক এনায়েত করেছেন। এ মর্মে মুনিবের দরবারে দিল থেকে প্রাণ উজাড় করে মহাব্বতের সাথে সোচ্চার কণ্ঠে কালিমাতুশ শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে আলোচনা চলতেছে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। বাইতুল্লাহর ইতিহাস অনেক লম্বা ইতিহাস। হজের ইতিহাস অনেক লম্বা ইতিহাস। এই লম্বা ইতিহাস আসলে রমাদানুল মুবারকের পর থেকে কোরবানি পর্যন্ত এই টাইমের মধ্যে আসলে এত বড় লম্বা ইতিহাস বলা সম্ভব নয়, এবং প্রত্যেকটি চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে মোটামুটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আলোচনা শেষ করেছিলাম হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন বাইতুল্লাহর নিচের মাটি দিয়ে। এটা আপনারা যারা গত জুমায় ছিলেন তারা আলোচনা শুনেছেন। বাইতুল্লাহর নিচের মাটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, রূহ ফুঁকে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম উঠে বসলেন, হাসি দিলেন। ইতিহাস বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে মাঝখানের একটা হাড্ডি দিয়া মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। লম্বা কথা, ইতিহাস বলবো না, সংক্ষেপে বোঝানোর জন্য বলছি। বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলেন, বসবাস করো তুমি এবং তোমার বিবি হাওয়া জান্নাতের মধ্যে,
কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, যেখানে ইচ্ছা সেখানে যাবা, যেখানে মন চায় সেখানে বসবা, যেখান থেকে কিছু খাইতে মন চায় সেখান থেকেই খাবা, সব কিছু তোমাদের জন্য ওপেন করে দেওয়া হলো। কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই যে একটা গাছ দেখা যায় ওইটার ধারের কাছেও তোমরা যাবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি নাকি ওইটার কাছে যাও তাহলে অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কারণ আল্লাহ যেটা নিষেধ করেন ওইটা করলেই তো অপরাধ, তাই না? ওইটা করলে অপরাধ না? আল্লাহ বলে ফাতাকুনা মিনাজ জালিমিন, অপরাধীদের কাতারে দাঁড়িয়ে যাবা, গাছের কাছেও যাবা না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইবলিস শয়তান যেভাবে হোক যেমনে হোক কুমন্ত্রণা দিয়ে আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে গাছের কাছে নিয়ে গেলেন। ওখানে গেলেন, তিনিও ফল খেলেন এবং আদম সফিউল্লাহ আলাইহিস সালাম তাকেও ফল খাওয়াইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে হযরত আদম সফিউল্লাহ এবং মা হাওয়া আলাইহাস সালাম দুজনের শরীরের মধ্যে জান্নাতের যেই পোশাক ছিল, ফলটা মুখের মধ্যে নিতে দেরি আছে, জান্নাতের পোশাকগুলো শরীর থেকে খুলে পড়তে দেরি হয় নাই। জান্নাতের সব পোশাকগুলো খুলে পড়ে গেছে। জান্নাতুল মুবারকের মধ্যে আদম হাওয়া ছাড়া, ফেরেশতা ছাড়া কিন্তু আর কেউ নাই। পোশাক খুলে গেছে, গাছের পাতা দিয়ে আদম সফিউল্লাহ মা হাওয়া শরীরটাকে আবৃত করছেন, ঢাকছেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, কিতাবের মধ্যে এসেছে, তাফসিরে এসেছে, টয়লেটের প্রয়োজন হলো, জান্নাতুল মুবারকের মধ্যে সুযোগ নাই। আল্লাহ বলছেন লা তাকরাবা হাদিহিশ শাজারা, গাছের কাছে যাবা না, ফল ফ্রুট খাবা না, ওখানে গেলেই ঝামেলা আছে। ঝামেলা কি? ওখানে গেলে আর জান্নাতে থাকার সুযোগ নাই, দুনিয়াতে আসতে হবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া উভয়ে জান্নাতুল মুবারক থেকে বের হয়ে গেলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হযরত আদম আলাইহিস সালাম তিনি গেলেন শ্রীলঙ্কা। কোথায়? শ্রীলঙ্কা। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে শ্রীলঙ্কায় গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শ্রীলঙ্কায় রাখলেন। মা হাওয়া আলাইহিস সালাম তাকে রাখলেন সৌদি আরবে। কোথায়? সৌদি আরবের একটা জায়গা আছে, ওইটার নাম হলো জিদ্দা। নাম কি? জিদ্দা। ওই জিদ্দায় মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখলেন। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো পশু নাই, কোনো পাখি নাই, একেবারে মরুভূমি, ধুধু ময়দান। ভালো লাগে? কি বলেন? ভালো লাগে? ভালো লাগে না। হযরত আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে অঝরে কাঁদতে লাগলেন। শুধু কাঁদলেন। মা হাওয়া আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে অঝরে কাঁদতেছেন। তাফসীরের মধ্যে এসেছে, কাঁদতে কাঁদতে অনাবরত চোখ লাল থাকতো। চোখ থেকে ঝরঝর করে এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্ত চোখের পানি শূন্য হয়েছে। আদম আলাইহিস সালাম কাঁদলেন, মা হাওয়া কাঁদতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম হাঁটা শুরু করলেন। সামান নাই কিছু, আদম আলাইহিস সালাম হাঁটা শুরু করলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, খাবার দাবারেরও কিছু নাই। খাবার দাবার ছাড়া যিনি আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালামকে খাবার দাবার ছাড়া দীর্ঘদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, তিনি কে?
আল্লাহ পারেন কি পারেন না? এমন কিছু নাই মালিক তিনি পারেন না, এমন কিছু পৃথিবীতে নাই। খাবার নাই, কিচ্ছু নাই, পানি নাই, কোথার থেকে আসবে? দুনিয়ার তে এবতেদা, দুনিয়ার শুরু মাত্র, কোত্থেকে আসবে খানা খাবার? আদম আলাইহিস সালাম রওনা করলেন, মন যেদিকে চায়, মন যেদিকে চায় হযরত আদম আলাইহিস সালাম রওনা করলেন। মা হাওয়া আলাইহাস সালাম তিনিও রওনা করলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করতে 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 শ্রীলঙ্কা থেকে এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম সৌদি আরবে পৌঁছায় গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইশারা কার? ইঙ্গিত কার? আল্লাহর ইশারা, আল্লাহর ইঙ্গিত। হযরত আদম আলাইহিস সালাম সৌদি আরব পৌঁছায় গেলেন। মা হাওয়া আলাইহিস সালাম হাঁটতেছেন, কারো সাথে সাক্ষাৎ নাই, যোগাযোগ নাই, দেখা নাই, কিছুই নাই। আদম বলে হাওয়া কই গেল? হাওয়া আলাইহিস সালাম বলেন আদম আলাইহিস সালাম তিনি কোথায় গেলেন? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মিলতে মিলতে আস্তে 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 আরাফাতের ময়দানে জিলহজের 9 তারিখ আদম আলাইহিস সালাম আরাফাতের ময়দানে, হাওয়া আলাইহিস সালাম আরাফাতের ময়দানে। হযরত আদম আলাইহিস সালাম তাকায় দেখে একজন মানুষ দেখা যায়। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হাওয়া আলাইহিস সালাম তাকায় দেখে, হ্যাঁ দেখা যায় তো একজন মানুষ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আদম আলাইহিস সালাম জানেন, হাওয়া আলাইহিস সালামও জানেন পৃথিবীতে আমরা দুইজন ছাড়া আর কেউ নাই। দিলের মধ্যে বড় আনন্দ মুখরিত। দুইজনে গিয়ে যখন জমা হয়েছেন, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, একটা পাহাড়, তার নাম হলো জাবালে রহমত, আরাফাতের ময়দান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরাফা এটার আবিধানিক অর্থই হচ্ছে পরিচয়। অর্থ কি? অর্থ কি? পরিচয়। পরিচয়। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুজনের পরিচয় হয়েছে আরাফাতের মাঠে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে রহমতে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে দুই হাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি আমার নফসের উপরে। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই। রব্বে কারীম, আমাকে মাফ করে দাও। ওয়া তারহামনা, তোমার রহমত ছাড়া বাঁচার উপায় নাই। আল্লাহ রহমত নাজিল করো। লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমাকে করবা না। তাফসীরের মধ্যে এসেছে হযরত আদম সফিউল্লাহ আরাফাতের ময়দানে এসে জাবালে রহমতে হাওয়া আলাইহাস সালামকে ডান পাশে বসায়া আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি আছে। রব্বে কারীম আদমের দরখাস্ত মঞ্জুর করতে দেরি করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই তো হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের ময়দান দোয়া মঞ্জুরের ময়দান, দোয়া কবুল হওয়ার ময়দান। রাসূল বলে আরাফাতের ময়দানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা পৃথিবীর যে কোনো গোলামি হোক না কেন, সে আল্লাহর কাছে যদি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার দোয়া কবুল করো, বলতে দেরি আছে, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান দোয়া কবুলের ময়দান। ওই ময়দানে গিয়ে আল্লাহকে ডাকতে দেরি আছে, আল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক বলতে দেরি করে না। আল্লাহ মুহূর্তের মধ্যে আমার আপনার দোয়াকে মঞ্জুর করে নেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিয়েছেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে সময় পার হচ্ছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, সময় নাই, দেরি করো না, আমার জন্য একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ।
আল্লাহ তো ঘর বানিয়ে রেখেছেন পৃথিবীর শুরু লগ্ন থেকেই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ ঘরটা কোন জায়গায় হবে? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আদম এবং হাওয়াকে আমি আল্লাহর ঘরের কাছে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে আনলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরটা দেখলেন, ঘরটা সংস্কার করলেন। হযরত আদম আলাইহিস সালাম সংস্কার করলেন, আল্লাহর ঘর আছে, ঘরটাকে সংস্কার করলেন। হযরত আদম হাওয়া পৃথিবীর প্রথম মানুষ দুইজন, তারা বাইতুল্লাহর চতুর্পার্শ্ব দিয়ে তওয়াফ করলেন, 7 চক্কর দিলেন। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তওয়াফ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠালেন। ইতিহাস বড় লম্বা, আমি যদি শুধু হযরত আদম আলাইহিস সালামের বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে আলোচনা করি 4-5 জুমা ধরেই আলোচনা করতে পারবো। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সময় বড় সংক্ষেপ, লম্বা আলোচনা এক একজনের ব্যাপারে আমি দীর্ঘ সময় করতে পারবো না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠাইলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী পাঠাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জলিলুল কদর পয়গম্বর পাঠাইলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, আল্লাহর ঘর তওয়াফ করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একটা প্লাবন দিয়েছিলেন। আমরা সবাই ইতিহাস জানি। প্লাবনে, হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে গোটা পৃথিবীতে যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে গিয়েছিল। আল্লাহর ঘর বাইতুল্লাহ সেটা শেষ হয় নাই যদিও, কিন্তু বাইতুল্লাহর স্থানে ছিল না, বাইতুল্লাহ সরে গিয়েছিল। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একজন জলিলুল কদর পয়গম্বর পাঠিয়েছিলেন। তিনি আমাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্বিয়ায়ে কেরামদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি পরীক্ষার শিকার যিনি হয়েছেন তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আমি আপনি যদি সেই পরীক্ষার সম্মুখীন তো দূরের কথা, ওই পরীক্ষা যদি আমরা দেখতাম, ব্রেন ঠিক থাকতো না, আমরা পাগল হয়ে যেতাম। দুনিয়াতে সেন্স ঠিক রেখে চলার মতো সাধ্য ক্ষমতা আমাদের থাকতো না, আমরা পাগল হয়ে যেতাম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইমতিহান, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, লম্বা ইমতিহান, একটাও বলার সুযোগ আমি পাবো না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হয়তো 2-1টা ইমতিহান আমার আলোচনার মাঝে আসবে, সেই হিসাবে বলতে পারবো। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসতে দেরি আছে, ইমতিহান শুরু হতে দেরি হয় নাই। এজন্যই তো হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আগে একজন পয়গম্বর আমি পাঠিয়েছিলাম, তার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে অসংখ্য অগণিত ইমতিহান পরীক্ষা আমি নিয়েছিলাম। আল্লাহ বলেন, হাবিবে কিবরিয়া, ইব্রাহিমের পরীক্ষা যত হার্ড হয়, ইব্রাহিম পরীক্ষায় তত নাম্বার বেশি পায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পরীক্ষা যত হার্ড হয়, পরীক্ষা যত কঠিন হয়, ইব্রাহিম নাম্বার তত বেশি পায়। আল্লাহ ডাক দিয়ে বলে, পরীক্ষার পরে পরীক্ষা দিয়ে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির ইমাম বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন, ইব্রাহিমকে জাতীয় ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ জাতীয় ইমাম। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের প্রথম বিবির নাম হলো সারা আলাইহাস সালাম। আপনারা জানেন সবাই, সারা আলাইহাস সালাম প্রথম বিবির নাম। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বয়স 90+। চুল পেকে গেছে, দাড়িও পেকে গেছে, শুভ্র সাদা, হালকা একটু পূজাও হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করে, মালিক, ইয়া আল্লাহ, আমার তো এই বয়সে কোনো সন্তান এখনো হলো না, আল্লাহ আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দাও। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, আল্লাহ কোরআনে সেই দোয়াটি এনে দিয়েছেন। ইব্রাহিম বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া করব আমরা, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? পুত্র সন্তান চেয়েছেন। কি সন্তান? আরো জোরে কোন। পুত্র সন্তান চেয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন মিশরে। যাও মিশরে, কারিশমা, সেখানে নিয়েও বড় ইমতিহান। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সেখানে নিয়েও বড় ইমতিহান। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে গেলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সেখান থেকে ব্যবস্থা হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় বিবি হযরত হাজেরা আলাইহাস সালাম। সেখানে মিশরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবি হাজেরা আলাইহাস সালামকে বিয়ে করলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বিয়ে করে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন এক পরিবারে, এবং ইব্রাহিম খলিলুল্লাহ একজন, বিবি দুইজন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একান্ত বিবির সাথে সাক্ষাৎ হতে দেরি আছে। ইব্রাহিমের ঔরস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলিলুল কদর একজন পয়গম্বর হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে দেরি করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় পাঠাতে দেরি করেন নাই। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম মা হাজেরার গর্ভে চলে আসলেন। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, যখন নাকি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস থেকে ইসমাঈল জবিহুল্লাহ হাজেরার গর্ভে চলে আসলো, মুহতারাম মুসল্লিয়ানে কারাম, ইতিপূর্বের পরীক্ষা থেকে বড় হার্ড পরীক্ষার সম্মুখীন এখন হতে যাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবি সারা, তিনি মুহতারাম মুসল্লিয়ানে কেরাম একটু বাঁকা নজরে হালকাভাবে তাকানো শুরু করছে। এটা স্বাভাবিক, এটা একবারেই স্বাভাবিক। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, দুই বিয়ে থাকলে, বিবাহে বউ দুইজন থাকলে এটা স্বাভাবিক। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসের সন্তান ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম দুনিয়ায় আসলো। দুনিয়ায় আসতে দেরি আছে, হার্ড পরীক্ষার সম্মুখীন হতে দেরি হয় নাই। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সারা ডাক দিয়ে কয়, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যদি আপনার সন্তান সহ এখানে যদি হাজেরাকে রাখেন, আমি এখানে থাকবো না। কাজেই আপনি আপনার সন্তান সহ হাজেরাকে সুদূর মরুভূমিময় প্রান্তরে সেখানে গিয়ে রেখে আসতে হবে, সেখানে গিয়ে রেখে আসবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মাথা নিচু করে দিয়েছেন। তাফসীরের মধ্যে এসেছে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বড় চিন্তিত, চোখের কন্নারে পানি জমা হয়ে গেছে। রব্বে কারীমকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কোন মুসিবতের মধ্যে এখন পড়লাম? সারা তো এই কথা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাদেশ পাঠালেন ইব্রাহিমের কাছে, ইব্রাহিম রে, এটা সারার কথা না, এটা আমি আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সারার কথা না, এটা আমার কথা। তুমি চলে যাও, হাজেরাকে ঘোড়ার পিঠে নিয়ে, ইসমাঈলকে ঘোড়ার পিঠে সওয়ার করে
যেদিকে মন চায় চলে যাও। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হাজেরা আলাইহাস সালাম। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইসমাইল জবিহুল্লাহ কলিজার টুকরা ফুটফুটে সন্তান, 90+ একটা সন্তান হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে। ওই সন্তানের উপর কি মায়া, ওই সন্তানের উপর কি দয়া, ওই সন্তানের উপর কি আকর্ষণ, এই মায়া দয়া আকর্ষণ সব কিছু বাদ দিয়া রওনা করেছেন আল্লাহর বিধান পালনের জন্য। মরুভূমিময় প্রান্তরে ইসমাইল জবিহুল্লাহকে রেখে দিবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, রওনা করতে 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 মুহতারাম মুসল্লিয়ানে কেরাম এক জায়গায় চলে গেছে যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো বাড়ি নাই, বাইতুল্লাহ সেখানে নাই। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আগেও বলেছি নূহ আলাইহিস সালামের প্লাবনে বাইতুল্লাহ থেকে সরে গিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ এখানে এসে দেখে কিচ্ছুই নাই, কোনো গাছ নাই, কোনো পালা নাই, কোনো বৃক্ষ নাই, কোনো কিছু নাই, জনমানবহীন শূন্য একটা মরুভূমিময় প্রান্তর। সেখানে হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে রেখে দিবেন, মা হাজেরা আলাইহিস সালামকে রেখে দিবেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান জমজম কূপ যেখানে অবস্থিত, সেখানে ঘোড়াটা থামতে দেরি আছে, আল্লাহ প্রত্যাদেশ পাঠাইতে দেরি করেন নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, তোমার ঘোড়া আর একটা কদমও সামনে যাবে না, এখানেই বসে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল জবিহুল্লাহ আর মা হাজেরাকে ঘোড়ার পিঠ থেকে যখন নামিয়েছেন, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হাজেরা ডাক দিয়ে কয়, ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে কেন আমাদেরকে নামাইলেন, এখানে কেন অবতরণ করলেন? ইব্রাহিম ডাক দিয়ে কয়, হাজেরা রে, এইখানেই তোমাদের থাকতে হবে। হযরত হাজেরা আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, আপনি কি এখানে থাকবেন না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয়, না না, এখানে আমি থাকবো না, এই জায়গায় তোমাদের দুইজনকেই থাকতে হবে। হযরত হাজেরার চোখ থেকে জরজর করে পানি বের হয়ে গেছে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত হাজেরার দুই চোখ বেয়ে জরজর করে পানি পড়তেছে। আর ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী, মাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইল, মাত্র 3-4 দিন বয়স তার, এই কলিজার টুকরা সন্তানকে নিয়ে মরুভূমিময় প্রান্তরে এখানে কেমনে থাকবো, কিভাবে থাকবো? সঙ্গে কোনো খাবার নাই, কোনো পানীয় জিনিস সঙ্গে নাই, কেমনে বাঁচবো আমরা? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথাবার্তা বললেন না। ইব্রাহিম ঘোড়া নিয়ে পেছনের দিকে ফিরে রওনা যখন করে, হাজেরা ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, একটা কথা আমি জানতে চাই, আমাকে একটু জানাবেন। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে, কি কথা? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হাজেরা ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, এই যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশে নাকি আপনার মন মতো রাখতেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার মন মতো এখানে প্রশ্নই আসে না রে হাজেরা, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এই জন্য তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। হাজেরা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যদি হয়ে থাকে, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ইয়াকিন, আমার আল্লাহ আমি আর আমার ইসমাইলকে না খাওয়ায় রাখবে না। অবশ্যই আমরা খোরাক পাবো, অবশ্যই আমরা খানা পাবো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখভালের ব্যবস্থা করবেন, আমাদেরকে রহমতের ছায়া দিবেন। হযরত হাজেরা আলাইহাস সালাম, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সেখানে বসে গেলেন। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করতেছেন, বড় ছটফট করতেছেন। মা হাজেরা বলেন, দীর্ঘ সময় সফর করে আসার কারণে কলিজাটা পানির তৃষ্ণায় শুকায়া গেছে। হাজেরা বলেন, কলিজা পানির তৃষ্ণায় শুকায়া গেছে। ইসমাইল জবিহুল্লাহ পা দুইটা দাপাইতেছে আর কাঁদতেছে। হযরত হাজেরা বলেন, না খাওয়ার কারণে স্তনে কোনো দুধও নাই। ইসমাইল
জবিহুল্লাহকে আমি কি খাওয়াইব? চতুর্দিকে খেয়াল করেন যে এক ফোঁটা পানি যদি পাইতাম আমার ইসমাইলকে, আমি এক ফোঁটা পানি পান করাইতাম, আমি এক ফোঁটা পানি খাওয়াইতাম আমার ইসমাইলকে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই নিয়ত করে হযরত হাজেরা আলাইহিস সালাম চতুর্দিকে তাকাইতেছে, চতুর্দিকে তাকাইতেছে। আপনারা ভালো করে জানেন বাইতুল্লাহর একটু সামনেই জমজম কূপ, জমজম কূপের একটু সামনেই সাফা পাহাড়, তার একটু সামনেই মারওয়া পাহাড়। হযরত হাজেরা আলাইহিস সালাম প্রথমে সাফা পাহাড়ের দিকে একটু তাকাইছে। উঁচুভাবে যখন সাফা পাহাড়ের দিকে তাকিয়েছে, মরুভূমিময় প্রান্তর পাথরগুলো, বালিগুলো চিকচিক 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 করতেছে। হযরত হাজেরার দিলের মধ্যে একটা সাড়া দিছে, না জানি ওই পাথর পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কূপের ব্যবস্থা করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই নিয়ত করে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে রেখে দিলেন। জমজম কূপ যেখানে অবস্থিত ওইখানে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে শোয়াইয়া মা হাজেরা দৌড় দিয়ে সাফা পাহাড়ের উপর উঠে গেলেন। ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাইয়েরা আমার, মরুভূমিময় প্রান্তর, কলিজাটা পানির তৃষ্ণায় হাজেরার শুকায়া যাইতেছে। নিজের জন্য কোনো চিন্তা নাই, কলিজার টুকরা সন্তান কেমনে ভালো থাকবে, কলিজার টুকরা সন্তানকে কিভাবে এক ফোঁটা পানির ব্যবস্থা করবে, এই জন্য হাজেরা দৌড় আরম্ভ করেছে। তাফসীরের মধ্যে এসেছে সাফা পাহাড় বর্তমান আমরা যেমনে দেখি, সাফা পাহাড় কিন্তু এইভাবে ছিল না, উঠতে বড় কষ্ট হইতো। সাফা পাহাড়ে হাজেরা মহিলা মানুষ বড় কষ্ট করে সাফা পাহাড়ে দীর্ঘ সময় নিয়ে সাফা পাহাড়ে যখন উঠে গেছে, হযরত হাজেরা আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখে আমি পানি মনে করে যেই পাহাড়ের উপর উঠলাম, আসলে এটা পানি না, এটা বালুগুলো সিকসিক করছে, এই জন্য পানি মনে হয়েছে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এবার সাফা পাহাড়ে দাঁড়ায়া মারওয়া পাহাড়ের দিকে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়েছেন। হযরত হাজেরা মারওয়া পাহাড়ের দিকে তাকায় দেখেন, মনে হয় যেন ওখানে পানির মতো, মনে হয় ওখানে যেন পানির ব্যবস্থা আছে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, দৌড় দিয়ে মারওয়া পাহাড়ে যায়। মাঝখানে একটা জায়গা আছে, সাফা পাহাড় উঁচু, মারওয়া পাহাড় উঁচু, মাঝখানে একটা নিচু জায়গা আছে। ওই নিচু জায়গায় যখন হাজেরা আলাইহিস সালাম পৌঁছায়া যায়, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হাজেরা আলাইহিস সালাম এবার তাকায় দেখে কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখা যায় না। এই জন্য হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় লম্বা করে একটা দৌড় দেয়। লম্বা দৌড় দিয়ে উঁচু জায়গায় উঠে তাকায় দেখে হযরত ইসমাইলকে এবার দেখা যায়। আস্তে আস্তে করে মারওয়া পাহাড়ে যখন ওঠে, মারওয়া পাহাড়ে উঠে দেখে পানির কোনো ব্যবস্থা সেখানে নাই, বালুগুলো চিকচিক করতেছে। হযরত হাজেরা আলাইহিস সালামের দিলটা এবার ভেঙে যায়। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, দিল ভেঙে যায়, এখানে পানি পাইলাম না। আবার সাফা পাহাড়ের উপর যখন তাকায়, সাফা পাহাড়ে তাকায় দেখে ওইখানে মনে হয় পানি, ওইখানে গেলে পানি পাবো। দিলের মধ্যে একটা কেমন যেন শুরু হয়ে গেছে। সব কারিশমা, সব খেলা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলতেছেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মারওয়া পাহাড় থেকে আবার সাফা পাহাড়ে দৌড় দিয়ে চলে যায়। আবার সাফা থেকে মারওয়া এইভাবে পানির তৃষ্ণায়, পানির জন্য পানি 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 করতে করতে পাহাড়ের উপর 7টা চক্কর লাগায়া দেয়। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, 7 চক্কর যখন শেষ হয়ে যায়, হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মা হাজেরা এবার দৌড় দেয়। হাজেরা ডাক দিয়ে বলে, এখানে পানি পাওয়া যাবে না, পানি কোন জায়গায় পাওয়া যায়? এই পানির জন্য হাজেরা আলাইহিস সালাম ইসমাইল জবিহুল্লাহর কাছে যায়। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, 7টা চক্কর যখন শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠায় দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে এসে কলিজার টুকরা সন্তান ইসমাইল জবিহুল্লাহ
আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির তৃষ্ণায় কাঁদতেছে আর পা দুইটা ছটফট ছটফট করতেছে। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরিল, আমার বন্ধু ইসমাইল জবিহুল্লাহ যেই জায়গায় পায়ের গোতা মারে ওই জায়গায় তুমি পর দিয়ে পকনা দিয়ে একটা ছিদ্র বানায় দাও। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ ছিদ্র বানাইলে কি হবে? আল্লাহ ডাক দিয়ে কয়, ছিদ্র বানাইতে দেরি হবে, আমি আল্লাহ পানির ফোয়ারা জারি করতে দেরি করব না। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম পা দিয়ে ধাক্কা মেরেছে, জিবরিল আমিন আলাইহিস সালাম পর দিয়ে একটু খুঁচা মেরেছে, এমন পানির ফোয়ারা জারি হয়েছে। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, কিয়ামত পর্যন্ত আগত অনাগত পৃথিবীর সমস্ত মানুষগুলা পান করবে। গোটা পৃথিবীর মানুষও যদি জমজমের পানি এক সময় লক্ষ 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 বালতি ভরে, লক্ষ লক্ষ বড় ড্রাম ভরে যদি উঠায়, আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ বালতি উঠাবে, আমি আল্লাহ কোনদিন জমজমের পানি শেষ করব না। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, পানির ফোয়ারা জারি হয়ে গেছে। হযরত হাজরা আলাইহিস সালাম পানির তৃষ্ণায় মর পাগল, দৌড় দিয়ে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের কাছে যখন হাজির হইয়া যায়, মা হাজরা আলাইহিস সালাম তাকায় দেখে অটোমেটিক যেন পানির ঝর্ণা চালু হইয়া যায়। হযরত হাজরা আলাইহিস সালাম ওখানে এসে পানি দেখি যে আমার ইসমাইলকে বাসায় নিয়ে যাইতেছে, পানি পানির এত চাপ। হযরত হাজরা আলাইহিস সালাম তিনি ওখানে এসে বলে, জম জম জম, ইব্রানি ভাষা। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, ইব্রাহিম খলিলুল্লাহর ভাষা। হযরত হাজরা বলে, জম জম জম, জম মানে থাম থাম থাম, আমার ইসমাইলকে বাসায় নিস না। তাফসীরের মধ্যে এসেছে, হাজরা যদি তখন বলতেন জমজম, যদি না বলতেন, গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশে বসেও আমরা জমজমের পানি পাইতাম। জোরে কথা সুবহানাল্লাহ। এটা যদি পাইতাম তাইলে ওখানে যাইতাম না, ওখানে যে পানি পাইতাম। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, আকর্ষণ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন হাজেরার মুখ থেকে বের করেছে জম জম জম। পাশে কিছু পাথর ছিল, পাথরগুলো এনে সেখানে একটু বেড় দিয়ে দিয়েছে। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, ইসমাইল জবিহুল্লাহর পায়ের গোতায় জমজম কূপ সৃষ্টি হয়ে গেছে। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, হযরত ইসমাইল জবিহুল্লাহ মা হাজরা আলাইহিস সালাম সেখানে বসবাস করতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পরে সেখানে আসলেন। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, আসার পরে হযরত ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, দুজনের মধ্যে মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, ছোট্ট তাবু বানিয়েছেন। তাবুর মধ্যে দূর থেকে তাকায় দেখে ইব্রাহিমকে দেখা যায়। ডাক দিয়ে কয়, মা উনি কে? হযরত হাজেরা ডাক দিয়ে কয়, উনি হচ্ছেন তোমার আব্বা, বর্তমান জামানার নবী হযরত ইব্রাহিম। জোরে কন সুবহানাল্লাহ। বলতে দেরি আছে, দৌড় দিয়া গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ সালামকে জড়ায় ধরতে দেরি করে নাই, বুকের মধ্যে জড়ায় ধরছে, কপালে চুম্বন করছে। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন, ও ইব্রাহিম রে, আমার জন্য একটা ঘর বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জন্য একটা ঘর বানাও। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ ঘর কোন জায়গায় বানাবো? মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যায় যে একটু দূরে তোমার যে জমজম কূপ আছে এখান থেকে সামান্য একটু দূরে এইখানে তুমি ঘর বানাও। এখানে আমার ঘর ছিল, নূহ আলাইহিস সালামের প্লাবনে ঘরটা ভেঙে গেছে, এখানেই ঘর ছিল। হযরত ইব্রাহিম দেখে স্থাপনা আছে, পাথরগুলো এনে এনে হযরত ইসমাইল, ছোট্ট মানুষ, মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, হযরত ইসমাইল তিনি পেটের মধ্যে এরকম ভর করে করে পাথরগুলো আনতেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাথরগুলো আনতেছে, চতুর্দিক দিয়ে পাথরগুলো এনে হালকা খামিরা দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রি, মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম বাপ মিস্ত্রির লিভার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুইজনই আল্লাহর নবী, আল্লাহর ঘর বানাইতেছে। মুহতারাম মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর বানানো হয়ে গেল। ঘর বানানো হয়ে গেল, এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো আর নাগালে পাইতেছি না, ঘরটা কিন্তু অনেক উঁচা। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, নাগালে পাইতেছো না? ওই যে একটা পাথর দেখা যায়। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ বলে ওই যে একটা পাথর দেখা যায়, ও আমার প্রিয় ভাইরা, ওই যে পাথর বলেছেন, আল্লাহ বলেছেন ওই যে একটা পাথর দেখা যায়, ওই পাথরটা আমি আপনি যারা হজে যাই এখনো পর্যন্ত আমরা দেখি, কিয়ামত পর্যন্ত ওই পাথরটা থাকবে। গোটা পৃথিবীর মানুষগুলো সচক্ষে পাথরটা দেখবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। পাথরটা যারা হজ করতে যায় তারা সবাই দেখে পাথরটা। আল্লাহ বলে ওই যে একটা পাথর দেখা যায়। ইব্রাহিম খলিলুল্লাহকে বলে পাথরটা নিয়ে আসো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পাথরটা নিয়ে আসলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, পাথরটা আনার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলে, ও ইব্রাহিম তুমি এই পাথরের উপর দাঁড়াও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়াইতে দেরি আছে, ইব্রাহিমের পায়ের ছাপগুলা পাথরের উপর পড়তে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা গোটা পৃথিবীর মানবতার জন্য নিদর্শন হিসাবে আল্লাহ রেখে দিবেন। এই জন্যই ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ পড়ে যায় পাথরের মধ্যে। একবারে দেখবেন গর্ত, একবারে গর্ত, পায়ের আঙ্গুলের 5টা আঙ্গুলের পুরা ছাপ পরিপূর্ণভাবে একেবারে সূক্ষ্মভাবে দেখা যায়। কারণ পাথর তো পাথর, পাথর আবার পায়ের ছাপ হবে কেমনে? এটা করেছেন কে? আল্লাহ। ইব্রাহিম আমাদের জাতীয় পিতা, মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ থাকবে, এটা সবাই দেখবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ বলে ওখানে পা দাও। পায়ে পাথরের উপর পা দিয়ে দাঁড়াইতে দেরি আছে। হযরত ইব্রাহিমের জন্য পাথরটা চলন্ত সিঁড়ি বানাইতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও ইব্রাহিম পাথরে বলবা এদিকে যাও, পাথর সেদিকে যাবে। পাথরকে বলবা উঁচু হও, পাথর উঁচু হয়ে যাবে। তুমি যাই বলবা পাথর তোমার সেই কথাই শুনবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইব্রাহিম খলিলুল্লাহ উঁচু হইয়া হইয়া বাইতুল্লাহটা পূর্ণভাবে নির্মাণ করে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বাইতুল্লাহ যখন নির্মাণ করা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিমরে ডাক দিয়ে কয়, আযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম রে, এবার তুমি পাহাড়ের কুবাইস পাহাড়ের উপরে উঠে যাও। আবু কুবাইস পাহাড়, এই আবু কুবাইস পাহাড়ের উপর উঠা দুই কানের মধ্যে হাত লাগায়া একটু ঘোষণা করো যে আমি আল্লাহর জন্য ঘর বানিয়েছি, তোমরা আল্লাহর ঘরের মেহমান হয়ে যাও। জোরে কর সুবহানাল্লাহ। আরে তুই জোরে কর না সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ এই জায়গায় তো কোনো মানুষ নাই, গোটা 2-4-10 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ তো দেখা যায় না, আমি কানে হাত দিয়ে কাকে এই কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, কানের মধ্যে হাত দিয়ে ঘোষণা দিতে দেরি আছে, কুল কায়নাতের সমস্ত মানুষের কানের মধ্যে আওয়াজ পৌঁছাইতে দেরি হবে না। সবার কানে কানে আমি আওয়াজ পৌঁছায় দিব। শুধু কানে কানে যারা দুনিয়ায় আছে তাদের না, বরং কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে তাদের কানেও আমি আল্লাহ আওয়াজটা পৌঁছায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন। ইব্রাহিমের ঘোষণায় যারা মুহতারাম মুসল্লিয়ানে কেরাম হজ্জে বাইতুল্লাহে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জবান দিয়ে লাব্বাইক শব্দ বের করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকের জবান দিয়া লাব্বাইক এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিয়েছেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আসলে আলোচনা করতে যায় এক মর্মে এক পর্যায়ে, কিন্তু আলোচনার ধারা আর এক পর্যায়ে চলে যায়। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আগামী জুমায় এরপর থেকেই আলোচনা হবে। আমি আজকে আলোচনা করতে চেয়েছিলাম মূলত আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বড় চমৎকার, বড় দারুণ, বড় সুন্দর একটা ঘটনা আছে হজ প্রসঙ্গে। ঘটনাটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। মনে হয় ঘটনাটা আগে পরে কখনো শোনেন নাই, এত চমৎকার একটা ঘটনা আছে। আমি এই প্রসঙ্গ টেনে এই
ঘটনাটা বলতে চেয়েছিলাম, কিন্তু সময়ের সাথে পারলাম না। আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহর মোহাব্বত কলিজার মধ্যে ঢেলে দেন, সবাই বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে একবার হলেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সচক্ষে দেখার তৌফিক ইনায়েত ফরমান, সবাই বলেন আমিন। মক্কা মদিনায় যাইতে চাইতে সবাই ইনশাআল্লাহ, দেখি কারা কারা যাইতে চান, আল্লাহর হাত দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে একবার হলেও মরার আগে হজ করার তৌফিক দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটাও কিন্তু আল্লাহর ঘর। আমরা আল্লাহর ঘরের মেহমান নিয়ত করেছি, বাইতুল্লাহর মেহমান হব। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, আল্লাহর ঘরে